শেষ ঘণ্টা, সৈয়দ শাহ আব্দুল মুগনি। ভূমিকা: পৃথিবীর শেষ বা কিয়ামতে বিশ্বাস আমাদের ইমানের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। আজ থেকে 1400 বছর আগে পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত লক্ষণগুলোর অধিকাংশই আজ পরিলক্ষিত হচ্ছে। আমাদের এই সীমিত জীবনকালের তুলনায় 1400 বছর অনেক দীর্ঘ, কিন্তু আল্লাহর হিসাবে এ সময় অতি তুচ্ছ। আজ শেষ সময়ের অনেক লক্ষণ পরিলক্ষিত হলেও শেষ সময় ততক্ষণ আসবে না যতক্ষণ না কিয়ামতের সমস্ত লক্ষণগুলো বাস্তবায়িত হয়। পবিত্র হাদিসে উল্লেখ আছে, কিয়ামতের লক্ষণগুলো একটার পর একটা সেভাবে দেখা যাবে, ঠিক যেভাবে মালা ছিঁড়ে গেলে মালার দানাগুলো একটার পর একটা পড়তে থাকে। তিরমিজি। আজ থেকে 1400 বছর আগের বর্ণিত লক্ষণগুলোর অনেকগুলো অতীতে ঘটে গেছে, বর্তমানে অনেকগুলো ঘটছে এবং বাকিগুলো অদূর ভবিষ্যতে ঘটতে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু পার্থিব জীবনের লাভ ক্ষতির হিসেব করতে গিয়ে আমরা এত ব্যস্ত যে আমরা কখনো চিন্তা করি না এই লক্ষণগুলো নিয়ে। এমনকি আমাদের ভিতরে অনেকে কিয়ামতের কথা বিশ্বাস পর্যন্ত করে না। আল্লাহ বলেছেন, তারা শেষ সময়কে অস্বীকার করে এবং যারা এদিনকে অস্বীকার করে আমি তাদের জন্য জ্বলন্ত অগ্নিশিখা তৈরি করে রেখেছি। সূরা আল ফুরকান আয়াত নম্বর 11। এ বই লেখার প্রধান উদ্দেশ্য হল পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত কিয়ামতের লক্ষণগুলোর সাথে অতীত ও বর্তমানের ঘটনাবলীকে তুলনা করা এবং নিজেদের বিশ্বাসকে দৃঢ় করা ও মৃত্যুর জন্য নিজেদের প্রস্তুত করা। বইটি লিখতে আমি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন জনের বিভিন্ন তথ্যের ও আলোকচিত্রের সাহায্য নিয়েছি। আমি শ্রদ্ধার সাথে তাদের এ সাহায্যের কথা স্মরণ করছি। তুরস্কের ইসলামী লেখক হারুন ইয়াহিয়ার শেষ সময় ও ইমাম মেহেদী আলাইহিস সালাম বইটি থেকে আমি অনেক কিছু জ্ঞান লাভ করেছি। তাছাড়া বেহেশতি জিওর বইটি থেকেও আমি অনেক সহায়তা পেয়েছি। কিয়ামতের লক্ষণগুলো যে আমাদের জীবনের সর্বক্ষেত্রে সত্যে প্রমাণিত হচ্ছে তা মাতৃভাষা বাংলায় লিখে সবাইকে জানানোই এ বই লেখার উদ্দেশ্য। আল্লাহ আমাদের বিশ্বাস দৃঢ় করেন এবং মৃত্যুর জন্য নিজেদের প্রস্তুত করার শক্তি দেন, এ কামনা করি। বিনীত লেখক, জুলাই 1, 2004। পৃথিবী কি চিরস্থায়ী? মহান আল্লাহর সৃষ্ট অসংখ্য গ্রহ, উপগ্রহ এবং নক্ষত্রের মধ্যে পৃথিবী একটা গ্রহ। এই পৃথিবীকে আল্লাহ তৈরি করেছেন মানুষের বসবাসের উপযোগী করে। তৈরি করেছেন গাছপালা, পাহাড়, পর্বত, নদ নদী, জীবজন্তু এবং আলো বাতাস। একসময় এ পৃথিবী জান্নাতের সাথে সংযুক্ত ছিল। আল্লাহর আদেশে তা বিচ্ছিন্ন হয়ে যায় জান্নাত থেকে। শয়তানের প্ররোচনায় হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বিতাড়িত হন এবং এ পৃথিবীতে তাকে নেমে আসতে হয় আল্লাহর আদেশে। সেই থেকে আল্লাহর পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য মানুষের আগমন এই পৃথিবীতে। এই পৃথিবীকে আমরা খুব ভালোবাসি। এখানে নির্মাণ করি ঘরবাড়ি, ক্রয় করি জমি জায়গা, যেন আমরা এ পৃথিবীতে বাস করব অনন্তকাল। তাই মৃত্যুর সময় এ মায়ার পৃথিবী ছেড়ে যেতে আমাদের খুব কষ্ট হয়। বিজ্ঞানীদের হিসেবে পৃথিবীর আয়ু বিলিয়ন বিলিয়ন বছরের, কিন্তু কতদিন এ পৃথিবী স্থায়ী হবে? এর কি বিনাশ নেই? মানুষের কি জন্ম মৃত্যুর শেষ হবে না? অনন্তকাল ধরে কি চলতে থাকবে এ জন্ম মৃত্যুর প্রক্রিয়া? না, অবশ্যই এ পৃথিবী চিরস্থায়ী নয়। মহান আল্লাহ সৃষ্টি করেছেন এ পৃথিবী এবং নিজেই তিনি তা ধ্বংস করে দিবেন। আল্লাহর আদেশে একদিন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামের সিংহাধ্বনিতে ভয়াবহ প্রলয়ের সৃষ্টি হবে এবং বিলুপ্ত হবে এ পৃথিবী। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সেদিন আকাশকে গুটিয়ে নেওয়া হবে, পর্বতসমূহ তুলোর মতো উড়তে থাকবে। এ ভয়ঙ্কর দিন কিয়ামত হিসাবে পরিচিত। স্বাভাবিকভাবেই আমরা কেউ চাই না এ দিনের সম্মুখীন হতে। তাই আমাদের মনে প্রশ্ন জাগে, কবে এ মহাপ্রলয় অনুষ্ঠিত হবে? মানুষ কি পারবে তার উন্নত প্রযুক্তি দিয়ে এ বিপর্যয় ঠেকাতে? স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন এ দিনের কথা। সুতরাং মানুষ তার ক্ষুদ্র প্রযুক্তি দিয়ে মহাবিজ্ঞানময় আল্লাহর ঘোষণা কখনোই রদ করতে পারবে না। কিন্তু এ অবশ্যম্ভাবী মহাপ্রলয় কবে অনুষ্ঠিত হবে? আবহাওয়াবিদ যেমন ঝড় বৃষ্টির পূর্বে আগাম জানিয়ে দেন আবহাওয়ার কথা, তেমনি কি বিজ্ঞানীরা জানাতে পারবেন কবে এ মহাপ্রলয় ঘটবে? মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, হে রাসূল, যারা তোমাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন সংঘটিত হবে, তাদের বলো, এ জ্ঞান একমাত্র আল্লাহর আয়াতে। সূরা লুকমান। সুতরাং কিয়ামতের দিনক্ষণ সম্বন্ধে আমরা নিশ্চিত নই, একমাত্র মহান আল্লাহই জানেন এ দিনক্ষণ সম্বন্ধে। কিয়ামতের লক্ষণ। আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে কিয়ামতের পূর্ব লক্ষণের কথা ঘোষণা করেছেন।
যুগে যুগে আল্লাহ 1,86,000 নবী রাসূল পাঠিয়েছেন মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য। এ সমস্ত নবী রাসূল তাঁদের অনুসারীদের সতর্ক করে দিয়েছেন এই কিয়ামত দিনের। 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের পূর্ব লক্ষণের বিষয়ে যেসব ভবিষ্যৎবাণী করে গেছেন তা আজ অক্ষরে অক্ষরে সত্য বলে প্রমাণিত হচ্ছে। আমাদের প্রিয় নবী কিয়ামতের পূর্ব লক্ষণ সম্বন্ধে যত ভবিষ্যৎবাণী করে গেছেন আর কোনো নবী রাসূল তত করেননি। এর কারণ আমাদের নবী সর্বশেষ নবী এবং তার উম্মত কিয়ামত দিনের সবচেয়ে কাছাকাছি সময়ে অবস্থান করছে। এজন্য আমাদের প্রিয় নবী বারবার তার সাহাবীদের কিয়ামতের পূর্ব লক্ষণের ইঙ্গিত দিয়েছেন। বিভিন্ন হাদিস শরীফে বর্ণিত ভবিষ্যৎবাণীর আলোকে মহাপ্রলয় বা কিয়ামতকে দু পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে মানুষ ইহলৌকিক ও আধ্যাত্মিক সমস্যার সম্মুখীন হবে। এরপর আসবে স্বর্ণযুগ। হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের পর তার শাসনামলের 40 বছর মানুষ পরম সুখে বাস করবে প্রকৃত ধর্মের অনুসারী হওয়ার। এ স্বর্ণযুগ শেষ হওয়ার সাথে সাথে আসবে দ্বিতীয় পর্যায়ে। এ সময়ে মানুষের মধ্যে প্রচণ্ড নৈতিক অধঃপতন ঘটবে এবং কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকবে। এ দ্বিতীয় পর্যায়ে ঘটবে সেই মহাপ্রলয় যার বর্ণনা মহান আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ঘোষণা করেছেন। আল্লাহ বলেছেন, সময় ঘনিয়ে আসছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সূরা আল হজ আয়াত নম্বর 7। কিয়ামতের লক্ষণসমূহকে দুভাগে ভাগ করা যেতে পারে, কম গুরুত্বপূর্ণ লক্ষণ এবং অধিক গুরুত্বপূর্ণ লক্ষণ। কম গুরুত্বপূর্ণ লক্ষণসমূহ দেখা যাবে মানুষের সাধারণ কর্মকাণ্ডে, যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, যেমন মদ্যপান, প্রকৃত জ্ঞান উঠে যাওয়া, অজ্ঞতা ছড়িয়ে পড়া এবং ব্যভিচার বেড়ে যাওয়া ইত্যাদি। অপরদিকে অধিক গুরুত্বপূর্ণ লক্ষণসমূহের মধ্যে আছে প্রকৃতি ও মানুষের মধ্যে ভয়াবহ ও অলৌকিক ঘটনাসমূহ ঘটে যাওয়া, যা আমাদের প্রিয় নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন। এগুলি হল রমজান মাসে দুবার চন্দ্র ও সূর্যগ্রহণ, পবিত্র মক্কা শরীফের মিনায় যুদ্ধ ছড়িয়ে পড়া, ইউফ্রেটিস নদীর উপত্যকায় স্বর্ণের পাহাড়ের অভ্যুদয়, অদ্ভুত তারার উদয়, ব্যাপক ভূমিকম্প, ইমাম মেহেদী আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের আগমন, ঈসা আলাইহিস সালামের শাসনামলে স্বর্ণরাজ্যের সৃষ্টি, ইয়াজুজ মাজুজের আগমন ইত্যাদি। হুযায়ফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না এই 10টি লক্ষণ ঘটবে। এগুলি হল ধূম্রকুণ্ডলী, দাজ্জাল, অদ্ভুত পশু, পশ্চিম দিকে সূর্যোদয়, মেহেদী আলাইহিস সালামের আগমন, ইয়াজুজ মাজুজের অভ্যুদয়, 3টি ব্যাপক ভূমিধ্বংস, একটি পূর্ব দিকে, অন্যটি পশ্চিম দিকে এবং শেষটি আরব পেনিসুয়েলাতে। এরপর ইয়েমেন থেকে আগুন ছড়িয়ে পড়বে এবং সে আগুন মানুষকে তাড়া করে নিয়ে গিয়ে একত্রিত করবে। মুসলিম। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, বলো, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি তোমাদের লক্ষণসমূহ দেখাবেন এবং তোমরা সে লক্ষণসমূহ চিনতে পারবে। তোমরা কি করছো সে সম্বন্ধে তোমাদের রব সবই জানেন। সূরা আন-নামল আয়াত নম্বর 93। কিয়ামতের লক্ষণসমূহ বুঝতে গেলে দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের অবতরণ ইত্যাদি বিষয়ে আমাদের সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। ইমাম মেহেদী আলাইহিস সালাম। কিয়ামতের কম গুরুত্বপূর্ণ লক্ষণসমূহ প্রকাশিত হওয়ার পর মানুষ ধীরে ধীরে এমন এক সময়ের দিকে ধাবিত হবে যখন সমগ্র মানব সভ্যতা চরম বিপর্যয়ের সম্মুখীন হবে। মানুষের মধ্যে কোনো নৈতিক মূল্যবোধ থাকবে না, চরম অরাজকতা ছড়িয়ে পড়বে চারিদিকে, অবাধে হত্যাকাণ্ড চলবে সর্বত্র, শক্তিশালী দুর্বলকে আক্রমণ করবে এবং তার সর্বস্ব গ্রাস করবে। এক দেশ অন্য দেশ আক্রমণ করে নিরপরাধ নারী পুরুষ নিধনে মেতে উঠবে। ঠিক তখনই ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে সমগ্র পৃথিবীতে সুবিচার প্রতিষ্ঠা করার জন্য। পবিত্র হাদিস থেকে আমরা জানতে পারি যে ইমাম মেহেদী আলাইহিস সালাম জন্ম নেবেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশে। তিনি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনেরই একই নাম হবে এবং তাদের পিতার নামও একই নামের হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম 7 থেকে 9 বছর পর্যন্ত রাজত্ব করবেন এবং ভণ্ড মেসিয়া দাজ্জালের আগমন পর্যন্ত সুবিচার প্রতিষ্ঠা করবেন এ পৃথিবীতে। তার শাসনামলে প্রচুর শস্য উৎপন্ন হবে এবং ধন সম্পদের পরিমাণ বেড়ে যাবে প্রচুর পরিমাণে। মানুষ অত্যন্ত সুখে বসবাস করবে। হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণের পর ইমাম মেহেদী এর অনুসারী হবেন এবং তার পিছনে নামাজ আদায় করবেন। ভণ্ড মেসিয়া দাজ্জাল। দাজ্জাল ইমাম মেহেদী আলাইহিস সালামের শাসনকালের শেষ সময়ে আবির্ভূত হবে।
তার আবির্ভাবের পূর্বে এক নাগাড়ে 3 বছর চলবে দুর্ভিক্ষ। তার বাবা হবে লম্বা এবং ক্ষীণকায়, তার নাক হবে পাখির ঠোঁটের মতো লম্বা, তার মাথা হবে স্থূলকায় এবং তার হাত দুটো হবে খুব লম্বা। 30 বছর তাদের কোনো সন্তান হবে না। 30 বছর পর তাদের ঘরে দাজ্জালের জন্ম হবে। দাজ্জাল যখন নিজেকে প্রকাশ করবে তখন সে হবে স্থূলকায় যুবক, তার ছাতি হবে খুব প্রশস্ত, তার মাথা ভর্তি থাকবে কোঁকড়া চুল, তার কপাল জ্বলজ্বল করবে, তার দু চোখ হবে ত্রুটিপূর্ণ এবং তার দু চোখের মাঝখানে আরবি অক্ষরে লেখা থাকবে কাফের। সে নিজেকে আল্লাহ বলে ঘোষণা দিবে। তার নির্দেশে আকাশ থেকে বৃষ্টি হবে এবং মাটি ফসল উৎপন্ন করবে তার অনুসারীদের জন্য। যারা তাকে অস্বীকার করবে তাদের ধন সম্পদ ধ্বংস হবে এবং সাময়িকভাবে সম্মুখীন হবে কষ্টকর জীবনের, কিন্তু তার অনুসারীরা আনন্দময় জীবনযাপন করবে। দাজ্জাল হবে এক চক্ষু বিশিষ্ট এবং সে খুব শয়তান প্রকৃতির লোক হবে। সে যখন ঘুমোবে তার চোখ বন্ধ থাকবে কিন্তু মন থাকবে সক্রিয়। সে দেশের পর দেশ জয় করতে থাকবে। মক্কা এবং মদিনা ছাড়া পৃথিবীতে এমন কোনো জায়গা থাকবে না যা তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ তাকে অনেক অলৌকিক ক্ষমতা দিবেন মানুষকে পরীক্ষা করার জন্য। সে তার এই অলৌকিক ক্ষমতা দ্বারা মানুষকে বিপদগামী করবে, কিন্তু যারা প্রকৃত বিশ্বাসী তাদের বিশ্বাস হবে আরও দৃঢ়। সে মানুষকে হত্যা করে আবার জীবিত করবে এবং নিজেকে তাদের প্রভু দাবি করবে। পবিত্র হাদিসে বর্ণিত আছে পৃথিবীতে তার স্থায়িত্ব হবে 40 বছর। হাদিস অনুযায়ী একদিন 1 বছরের সমান, একদিন 1 মাসের সমান, একদিন 1 সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো সাধারণ দিনের সমান দীর্ঘ হবে। অর্থাৎ তার স্থায়িত্ব হবে প্রায় 1 বছর 2 মাস এবং 15 দিন। এ সময় দামেস্কের পূর্ব দিকে ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবেন। বিশ্বাসীরা তার সাথে একত্রিত হয়ে তাকে সহযোগিতা করবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে তাদের নেতৃত্ব দিয়ে জেরুজালেমের দিকে অগ্রসর হবেন। তিনি দাজ্জালের মুখোমুখি হবেন আকোয়া বা আফিক নামক স্থানে। দাজ্জাল তাকে দেখে পালাবে, কিন্তু দাজ্জাল যেই লুদের ফটকে প্রবেশ করবে ঈসা আলাইহিস সালাম তাকে বর্ষা ছুঁড়ে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালামের অবতরণ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল তিনি তাদের একজনকে ঈসা আলাইহিস সালামের রূপদান করেন। তারা সেই ব্যক্তিকে ঈসা আলাইহিস সালাম ভেবে ক্রুশবিদ্ধ করে এবং আল্লাহ ঈসা আলাইহিস সালামকে তাঁর কাছে উঠিয়ে নিয়েছেন। দাজ্জালকে হত্যা করার পূর্বে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। তার অবতরণের পর প্রধান 3টি কাজ হবে: দাজ্জালকে হত্যা করা, মুসলিমদের ইয়াজুজ মাজুজের হাত থেকে রক্ষা করা এবং কুরআন ও সুন্নাহ অনুযায়ী শাসন করা। হাদিসে বর্ণিত আছে যে ঈসা আলাইহিস সালাম হবেন মধ্যম উচ্চতার, তার গায়ের রং হবে লালাভ শ্বেত বর্ণের। তিনি যখন অবতীর্ণ হবেন তার পরিধানে থাকবে 2টো পোশাক, তার চুল মনে হবে পানিতে ভেজা। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, হত্যা করবেন শূকরদের এবং মানুষদের আহ্বান করবেন ইসলামের পথে। তার সময় আল্লাহ ইসলাম ছাড়া অন্য সব ধর্মের অবসান ঘটাবেন। তিনি দাজ্জালকে হত্যার পর প্রতিষ্ঠা করবেন স্বর্ণরাজ্য। পৃথিবীতে বিরাজ করবে অনাবিল শান্তি। সিংহ ও উট, বাঘ ও গরু, নেকড়ে ও ভেড়া একত্রে বসবাস করবে। শিশুরা নির্ভয়ে সাপের সাথে খেলবে। অবশেষে ঈসা আলাইহিস সালাম 40 বছর পর মৃত্যুবরণ করবেন। মুসলিমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করবে। ইয়াজুজ মাজুজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় একজন বাদশাহ ছিলেন যার নাম ছিল জুলকারনাইন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনি প্রথম কাবা শরীফ প্রদক্ষিণ করেন। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একজন বিশ্বস্ত অনুসারী। জুলকারনাইন ছিলেন অত্যন্ত সৎ এবং একজন বিখ্যাত শাসক। আল্লাহর অনুগ্রহে তিনি একজন শক্তিশালী বাদশাহ হিসাবে পূর্ব দিক থেকে শুরু করে পশ্চিম দিক পর্যন্ত শাসন করতেন। একবার তিনি পূর্ব দিকে ভ্রমণ করেছিলেন। ভ্রমণ করতে করতে তিনি এমন এক জায়গায় থামলেন যেখানে 2টো বড় বড় পাহাড় আছে। 2 পাহাড়ের মধ্যবর্তী এক জায়গা থেকে তিনি এক ধরনের মানুষ বেরিয়ে আসতে দেখলেন যারা অন্যদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের। এরাই ইয়াজুজ মাজুজ। এরা তুর্কি জাতীয় 2টো দল যাদের পূর্বপুরুষ ছিলেন তার্কদের জনক ইয়াফিত। এরা এই এলাকায় প্রচণ্ড সন্ত্রাস এবং অরাজকতার সৃষ্টি করে। ওই এলাকার লোকেরা জুলকারনাইনকে তাদের এবং ইয়াজুজ মাজুজের মধ্যে এক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে অনুরোধ করল, যাতে তারা সে প্রতিবন্ধকতা ভেদ করে তাদের লোকালয়ে আর না আসতে পারে। জুলকারনাইন একজন খুব বুদ্ধিমান এবং শক্তিশালী বাদশাহ ছিলেন। তিনি স্থানীয় লোকদের সহযোগিতায় লোহা,
তামা এবং সীসা দিয়ে তৈরি করলেন একটা শক্ত দেয়াল। ইয়াজুজ মাজুজ দেয়াল ভেদ করার অনেক চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হলো তাদের আপ্রাণ চেষ্টা। সেই থেকে তারা শতাব্দীর পর শতাব্দী দেয়াল খুঁড়ে পথ বের করার চেষ্টা করে যাচ্ছে। হাদিসে বর্ণিত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন ইয়াজুজ মাজুজের দল ভেঙে ফেলার জন্য দেয়াল খুঁড়তে থাকে। খুঁড়তে খুঁড়তে যেই তারা খননকৃত দেয়ালের ভিতর দিয়ে সূর্যের আলো দেখতে পাবে, তারা খনন কাজ বন্ধ করে বিশ্রাম নিতে যাবে এবং বলবে, আগামীকাল বাকিটুকু খনন করে আমরা বের হব। কিন্তু বিশ্রাম নিয়ে পরের দিন যখন তারা বাকি অংশটুকু খুঁড়তে যাবে, তারা দেখবে সেখানে খননের চিহ্ন নেই, দেয়াল আবার আগের মতো শক্ত হয়ে গেছে। কিন্তু একদিন যখন তারা সূর্যের আলো দেখতে পাবে, তারা বিশ্রাম নিতে যাবে এবং বলবে, আল্লাহর ইচ্ছা হলে আমরা আগামীকাল বাকি অংশটুকু খুঁড়ে বের হব। আল্লাহর নাম নেয়ার ফলে পরের দিন তারা সফলকাম হবে। তারা দলে দলে বের হয়ে আসবে দেয়াল ভেঙে ফেলে। তারা সমস্ত পানি খেয়ে নিঃশেষ করে ফেলবে। তারা দুর্নীতি ছড়িয়ে দিবে চারিদিকে, উপড়ে ফেলবে গাছপালা, মানুষ হত্যা করতে থাকবে নির্বিচারে। তারা একসময় বলবে, আমরা পৃথিবীর বাসিন্দাদের হত্যা করেছি, এবার স্বর্গের বাসিন্দাদের হত্যা করব। তারা তীর ছুঁড়ে মারবে আকাশের দিকে। তীরগুলোর মাথা রক্তের মতো তরল পদার্থে রঞ্জিত হয়ে মাটিতে পড়তে থাকবে। তারা ভাববে স্বর্গের বাসিন্দাদের তারা হত্যা করেছে। হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীগণ আল্লাহর কাছে আকুল প্রার্থনা করতে থাকবেন ইয়াজুজ মাজুজের ধ্বংসের জন্য। আল্লাহ তাদের প্রার্থনায় সাড়া দিবেন এবং ঘুমন্ত ইয়াজুজ মাজুজের ঘাড়ে এক ধরনের পোকা পাঠাবেন, যে পোকার কামড়ে তারা মারা যাবে। এক নজরে কিয়ামতের লক্ষণসমূহ, কম গুরুত্বপূর্ণ লক্ষণসমূহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে। এককালে যারা কৃতদাস ছিল তারা প্রভু হবে। উচ্চ অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা শুরু হবে। স্বামীরা স্ত্রীদের মেনে চলবে, মাকে অমান্য করবে, বাবাকে মনে করবে বাইরের মানুষ, বাইরের মানুষকে ভাববে আপন মানুষ। ইসলামের জ্ঞানের অভাব দেখা দিবে, অজ্ঞতা ছড়িয়ে পড়বে। ধর্ম অর্থ উপার্জনের উৎস হবে। মানুষ আগ্রাসীদের ভয় পেয়ে শ্রদ্ধা করবে। মদ পান ও অবৈধ যৌনকর্ম ছড়িয়ে পড়বে চরমভাবে। মেয়েরা গান ও নৃত্য পরিবেশন করবে। সৃষ্টি হবে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। পরবর্তী যুগের মানুষ পূর্ববর্তী যুগের মানুষদের অর্থাৎ সাহাবাদের গালাগালি করবে। মিথ্যা কথা বলা বিশেষ যোগ্যতা বলে বিবেচিত হবে। লজ্জা উঠে যাবে। কাফেরদের শক্তি বৃদ্ধি পাবে। পুরুষের সংখ্যা কমতে থাকবে এবং মহিলাদের সংখ্যা বাড়তে থাকবে, যতক্ষণ না পুরুষ ও মহিলাদের অনুপাত হবে 1:50। দাজ্জাল সহ 30 জন ভণ্ড নিজেদের নবী বলে দাবি করবে। পৃথিবীতে ধন সম্পদ এত বেড়ে যাবে যে মানুষ জাকাত দেওয়ার লোক পাবে না। অবলীলায় খুন খারাপি চলতে থাকবে। সময় এত সংক্ষিপ্ত হয়ে যাবে যে মনে হবে বছর মাসের মতো, মাস দিনের মতো এবং দিন ঘন্টার মতো। দুটো বিখ্যাত দেশ যুদ্ধে লিপ্ত হবে এবং পরস্পরকে হত্যায় মেতে উঠবে। পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘন ঘন ভূমিকম্প দেখা দিবে। অধিক গুরুত্বপূর্ণ লক্ষণসমূহ: দাজ্জালের আবির্ভাব হবে, ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাব হবে, ঈসা আলাইহিস সালাম জান্নাত থেকে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। এক ধরনের পশুর আবির্ভাব হবে এবং মানুষের সাথে কথা বলবে, তাদেরকে ইসলামের পথে ফিরে আসার জন্য। ইয়াজুজ মাজুজের দল দেয়াল ভেঙে বের হয়ে আসবে। পৃথিবীর 3টি স্থান মাটির নিচে চলে যাবে, একটি পূর্ব দিকে, অন্যটি পশ্চিম দিকে এবং শেষটি সৌদি আরব পেনিনসুলাতে। ইয়েমেন থেকে আগুন উত্তর দিকে ছড়িয়ে পড়বে। আবু সুফিয়ানের একজন বংশধর পবিত্র কাবা শরীফ ধ্বংস করবে। পৃথিবীব্যাপী কুয়াশা বা ধোঁয়া ছড়িয়ে পড়বে। পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে। এক ধরনের স্নিগ্ধ বায়ু বিশ্বাসীদের প্রাণ হরণ করবে। পৃথিবীতে আল্লাহর নাম নেয়ার মতো কেউ থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুঁ দিবেন এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহাতে ফুঁ দিবেন এবং মানুষ কবর থেকে উঠে বিচারের জন্য কিয়ামতের প্রাঙ্গণে সমবেত হবে। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।